মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি সরিষা ক্ষেতের মধ্যে একটি অদ্ভুত গ্রিজলি বিদ্যুতের গতিতে এদিক ওদিক ছুটাছুটি করছিল, যার ফলে এক কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে তৃতীয় সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় তাদের সরিষা ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। এতে সে ভীষণ রেগে যায় এবং তার 3 ছেলেকে ডাকে। তার ছোট ছেলের নাম জন। পরিবারের সবাই তাকে বোকা মনে করত। জনের বাবা বলেন, আজ রাতে তোমাদের সরিষা ক্ষেত পাহারা দিতে হবে, যাতে করে সেই জিনিসটাকে ধরতে পারো যে আমাদের ফসল নষ্ট করছে। কিন্তু জনের 2 ভাই এই কাজটি জনের উপর চাপিয়ে দেয়, কারণ তারা তাকে বোকা ভাবে। জন বোকা সাজার কারণে রাজি হয়ে যায়। রাতে জন পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পর জন যখন একা বসে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পেছনে তাকিয়ে দেখে একটি বিশাল সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটিকে দেখে সে আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে যে তাদের ক্ষেত এই ঘোড়াটিই নষ্ট করছে। ঘোড়াটিকে ধরার জন্য সে একটি দড়ি দিয়ে ফাঁদ পাতে, কিন্তু ঘোড়াটি পালাতে শুরু করে। জন দড়ি ধরে রাখলেও ঘোড়াটিকে আটকাতে পারে না। ঘোড়াটির পিছু নেওয়ায় ক্ষেতের ফসল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। শেষে ঘোড়াটি একটি পুকুরে পড়ে যায়। জনের মায়া লাগে, তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করে। একটি ঝাঁপ দিয়ে সে ঘোড়াটিকে উদ্ধার করে। মুক্ত করার আগে জন ঘোড়াটিকে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো তাদের ক্ষেত নষ্ট করবে না। ঘোড়াটি মুক্ত হওয়ার পর অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জন ঘুম থেকে উঠে দেখে তার আশেপাশে 2টি সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে। তখন একটি গভীর আওয়াজ তাকে বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। ভয়ে কাঁপতে থাকা জন দেখে একটি ছোট সুন্দর ঘোড়া শাবক, যা সে আগের রাতে বাঁচিয়েছিল। ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারে এবং জানায়, আমার মা তোমার ব্যবহারে খুশি হয়ে এই ঘোড়া 2টি পাঠিয়েছে। অন্যদিকে জনের বাবা ফসলের ক্ষতি দেখে রেগে যায়। সে জনকে ডাকতে আসে, কিন্তু জন আশেপাশে ঘোড়াগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করে। ছোট ঘোড়াটি জনকে নিজের পিঠে তুলে নেয় এবং বিদ্যুতের গতিতে দূরে চলে যায়। পরে জন বাকি ঘোড়াগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। সেখানে সবাই ঘোড়াগুলোর দিকে তাকায়। ছোট ঘোড়াটি জনকে একজন মন্ত্রীর কাছে বিক্রি করতে বলে, কিন্তু জন রাজার কাছে বেশি দাম পেতে চায়। রাজার মন্ত্রী ঘোড়াগুলো ছিনিয়ে নেয় এবং জনকে মাত্র 1 টাকা দেয়। ছোট ঘোড়াটি সিটি বাজালে ঘোড়াগুলো আবার জনের কাছে ফিরে আসে। রাজার গাড়ি উল্টে যায়, কিন্তু রাজা জনকে কিছু না বলে তাকে প্রাসাদের কাজে নিয়োগ দেয়। রাজার মন্ত্রী ষড়যন্ত্র করে জনকে অসম্ভব কাজ দেয়। আগুন পাখি, ফায়ারবার্ড ধরে আনা। জন রাজি হয়। ছোট ঘোড়াটি তাকে সাহায্য করে এবং তারা জঙ্গলে গিয়ে ফায়ারবার্ডকে বাদামের ফাঁদে ফেলে। ফায়ারবার্ড ঘুমিয়ে পড়লে জন তাকে ধরে, কিন্তু পরে দয়াপরবশ হয়ে মুক্ত করে দেয়। ফায়ারবার্ড কৃতজ্ঞতা স্বরূপ জনকে একটি জ্বলন্ত পালক দেয়। রাজদরবারে ফিরে জন পালক দেখালে রাজা বিশ্বাস করে না। রাজা তাকে মৃত্যুদণ্ড দিতে চায়, কিন্তু ফায়ারবার্ড এসে জনকে বাঁচায়। রাজা বাধ্য হয়ে জনকে আবার ষড়যন্ত্র করে জনকে বরফ দেশে রাজকুমারী আনার আদেশ দেয়। জন ঘোড়া ও ফায়ারবার্ডের সাহায্যে রাজকুমারীকে উদ্ধার করে। রাজকুমারী রাজাকে শর্ত দেয়, তোমাকে 3টি পাত্রে গোসল করতে হবে, ফুটন্ত পানি, বরফ ঠান্ডা পানি ও ফুটন্ত দুধ। রাজা এই শর্ত জনের উপর চাপায়। জনকে ফুটন্ত পানিতে ফেলা হলে রাজকুমারী তার দাদির আংটি ফেলে পানিকে ঠান্ডা করে। দ্বিতীয় পাত্রে ফায়ারবার্ডের পালক পানি গরম করে। তৃতীয় পাত্রে ফুটন্ত দুধে ছোট ঘোড়াটি মহাজ্ঞানী ফুল ফেলে জনকে বাঁচায়। রাজা নিজেই ফাঁদে পড়ে বাবলের মধ্যে আটকা যায়। জন বীর হিসেবে সম্মানিত হয়। রাজকুমারী জনের সাহস আর দয়ায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে। রাজ্য শান্তি ফিরে পায়। ফায়ারবার্ড ও সাদা ঘোড়া জনের বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকে। রাজার মন্ত্রীর ষড়যন্ত্র প্রকাশ পেলে তাকে শাস্তি দেওয়া হয়। জন ও রাজকুমারী সুখে রাজত্ব করেন, আর তাদের সাহায্যকারী জাদু ঘোড়া ও ফায়ারবার্ড রাজ্যের রক্ষাকর্তা হয়ে ওঠে। গল্পের মূল বার্তা, সততা ও দয়া সর্বদা বিজয়ী হয়।
ষড়যন্ত্র ও হিংসার বিরুদ্ধে প্রকৃত শক্তি হল মানবিক মূল্যবোধ।